আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা থাকি, হলে থাকি, তো পরিবার থেকে বাইরে। তো আসলে মানে আমরা এখানে যে বন্ধু বান্ধব বড় ভাইদের সাথে ইফতার করি, এটা হচ্ছে মানে ওই পরিবারের থেকে বাইরে থাকার ওই যে শূন্যতাটা কিছুটা পূরণ করার চেষ্টা আমরা সবাই মিলে একসাথে ইফতার করার মাধ্যমে করে থাকি। তো এই হলপাড়ার এই ইফতার বাজারটা আমাদের ওই যে সম্মিলিত ইফতারের হচ্ছে একটি অনুষঙ্গ। এই যে হলপাড়ার ইফতার মানে আসরের পর দিয়ে হচ্ছে এখানে বের হলে আসলেই মনে হয় যে একটি উৎসব মুখর পরিবেশ, বা রমজানের যে উৎসব মুখর যে দিকটা সেটা এখানে হচ্ছে ফিল করা যায় আসলে। তো হলপাড়ার এই যে ইফতার বাজারটা হচ্ছে আমাদের যারা হলে থাকি ঢাবি শিক্ষার্থীদের কাছে একটি উৎসবের মতো। এখান থেকে আমরা হচ্ছে ইফতার কিনি, বন্ধু বান্ধব এবং বড় ভাইদের সাথে, ছোট ভাইদের সাথে ইফতার করে হচ্ছে আমরা ওই যে পরিবার থেকে বাইরে থাকার কষ্টটা কিছুটা হলেও ভোলার চেষ্টা করি। এখানে আমাদের ক্যাম্পাসে আপনাদের এই ছাত্রদের জন্য ইফতারের জন্য তার জন্য আমরা রেস্টুরেন্ট থেকে এখানে পাকায় নিয়ে আসছি। এখানে আছে বুরিন্দা আছে, ছোলা আছে, তারপর পেঁয়াজু আছে, শাকসবজি আছে, শাকসবজি, হ্যাঁ, তারপর আলু চপ আছে, বেগুনি আছে, চিকেন টিকা আছে, জালি কাবাব টিকা, তারপর নাক লেগ পিস আছে, নাক রেস, তারপর চিকেন চাপ আছে, হারিয়ারি আছে, রেশমি আছে, চিকেন তান্দুরি আছে, গ্রিল আছে, হালিম আছে, আর চিকেন মাচালা আছে। আনারস আছে, তরমুজ আছে, বেল আছে, বেলের জুস আছে, ঠান্ডা পানি আছে, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, এভরিথিং আর কি, সালাদ আইটেম টাইটেম মিলে, ফল টল মিলে সবকিছু আছে আমাদের এখানে। এই জায়গায় এই দোকান বসানোর কারণ কি? এই জায়গায় সবাই মিলে দোকানদারি করে, একসাথে সবাই মিলে আর কি আনন্দ উল্লাস করে ইফতারি বিক্রি করি আমরা। মূলত জিনিসটা সময় কেটে যায়, ভালো লাগে, আর দূর দূরান্ত থেকে সবাই আসে, আমরাও ব্যবসা করে মজা পাচ্ছি, করতেছি এই জন্য আর কি। যে বাড়িতে থাকার চেয়ে এই পরিবেশটা একটা আলাদা একটা ফিল নিয়ে আসে, ঠিক আছে। তো আপনি দেখবেন এমন একটা পরিবেশ যেখানে একটা বাড়িতেও এরকম দেখা যায় না, হলের একটা অবস্থা যেখানে একটা পরিবেশ কায়েম হয় আর কি। তো আমরা সারা বছর থাকি, রোজা রমজানের পর হাতের কাছে সবকিছু সহজলভ্য পাই। তো কয়েকটা দিক থেকে বিবেচনা করতে চাই। একটা হলো উৎসবর করে একটা পরিবেশ বিরাজ করে এখানে, কেনাকাটার মাধ্যমে একটা আর ফুডগুলো দেখা যায় যে খাবারগুলো বা ইফতারগুলো অনেক ক্ষেত্রে হাইজিনিক থাকে আর কি, স্বাস্থ্যসম্মত থাকে। তারপর সকলে মিলে ইফতার কিনি, এটা একটা আনন্দ থাকে, এবং তার পাশাপাশি একসাথে বসে ইফতারের একটা আনন্দ। তো বাড়িতে এরকমটা পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি যে বেশিরভাগ সময়টাতে হলে এরকম রমজানটা কাটানোর জন্য, সবার সাথে একসাথে ইফতার করার জন্য। হ্যাঁ, অবশ্যই। আসলে এখানে যারা আছেন আপনি মোটামুটি দেখবেন সবাই এখানকার আমাদের হলগুলোর যারা দোকানদার আছেন তারা আছেন, এবং তার পাশাপাশি যে ক্যান্টিনের মালিকরা, ক্যান্টিনের স্টাফরা, তারাই করতেছে। তো এখন যদি হল কর্তৃপক্ষ তাদের বিবেচনায় কিছু বিষয়গুলো আনতো, যে তারা কোনো কিছুভাবে স্পন্সরশিপ বা অন্যান্যভাবে যদি সাহায্য সহযোগিতা করতো, তাহলে এটা আরও ভালো হতো। দেখা যায় বিভিন্ন জিনিস থাকে আর কি, মোটামুটি সহজলভ্য মূল্যেই পাওয়া যায়, কিন্তু আরেকটু যদি নজরদারি, আরেকটু যদি প্রচেষ্টা তারা করতো, আমি মনে করি ইফতারের আরও ধরন পাল্টাতো, এবং তার পাশাপাশি ছাত্ররা আরও সুলভ মূল্যে বেশি পুষ্টিমান সম্বন্ধে খাবারগুলো পেতো আর কি।